সাধারণ বাড়ির হাউসওয়াইফ হয়ে অসুস্থ শরীর নিয়ে ঘরে বাইরে কিভাবে সমস্ত কাজ ম্যানেজ করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে গেছি, আজকে একটু বেলা হয়ে গেছে কারণ প্রচণ্ড শরীর খারাপ আমার। মানে আজ এক সপ্তাহ ধরে এতটাই আমি অসুস্থ, মানে কিছুতেই ওষুধ খেয়েও কমছে না, যার জন্য কিন্তু অনেক কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠেছি। তো উঠেছিলাম তো হাজব্যান্ড বলল যে তোমাকে আজকে কষ্ট করে উঠতে হবে না, কারণ ও চোখের সামনে দেখছে এতটাই কষ্ট পাচ্ছি। তারপরে হচ্ছে আমাকে বলল যে তুমি অত তাড়াতাড়ি উঠে আমাকে খাবার করতে হবে না, আমি বাইরে আজকে খেয়ে নেব, তোমাকে বেশি জলটাও ঘাটতে হবে না। তাও দেখো আমি উঠে ও যাওয়ার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ না বাসি ঘর আর বাড়ির বউ বলে কথা, যদি বাসি ঘরে যদি কাজে বেরিয়ে যায় কেমন একটা লাগে বলো তো। যার জন্য উঠেই দেখো বাসি ঘর সমস্ত ঘর ঝাড় দিয়ে নিলাম। আর ঝাড় দিয়ে তারপরে আমি ওকে চা করে দেবো। আর ও জল গরম খায়, যেহেতু শীতের দিনে একটু ঠান্ডা জল খেতে পারে না, তাই জন্য আমি এখন দেখো সমস্ত ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু মাম্মাম ঘুমাচ্ছে, ভাই ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। তো নিচের ঘরে যাইনি, ভাবলাম উপর ঘরটা করে তারপরে নিচে যাব। আর কি জানো তো, একসঙ্গে না উপর নিচ দু জায়গায় না কাজ করে না সত্যি পারা যায় না। ওই জন্য ভাই ঘুমাচ্ছে, ভাবলাম যখন ও উঠবে তখন ও বিছনাটা তুলে তারপরে উপরের ঘর নিচের ঘরটাও একবারে ঝাড় দিয়ে মুছে আসবো। তো বন্ধুরা, তোমাদের হয়তো কথার একটু অসুবিধা হচ্ছে, আজকে আমি কিন্তু ছাদে উঠে ভয়েস দিচ্ছি, কারণ নিচে বাচ্চারা এত খেলাধুলা করছে, প্রচণ্ড আওয়াজ আসছিল। তো ছাদে এসেও দেখছি প্লেনের আওয়াজ, বুঝতেই পারছো এয়ারপোর্টের পাশে থাকি তো একটু তো আওয়াজ হবেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো তারা কিন্তু লাইক করতে ভুলো না, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভাবছো, তারা প্লিজ অনেক ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এইদিকে তারপরে রান্নাঘরে চলে আসলাম, এসে দেখো প্রেসারে সিটি দিয়েছি কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল। তার সঙ্গে দেখো ওই যে আগের দিন তোমাদের দেখালাম না, হাজব্যান্ড এই কচি লম্বা লম্বা বেগুনগুলো নিয়ে এসছে, তো বেগুনগুলো প্রথম দিন ভাজা করেছি, এত ভালো লেগেছে, ওই জন্য আজকেও দেখো ভাজা করব। আর ডালের সঙ্গে সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো লাগে। আর আমার মাম্মাম তো অনেক বেগুন ভাজা বেশি পছন্দ করে, তাই দেখো এগুলো ভাজা করছি। তো ভাবছিলাম যে ও যাওয়ার আগে যেটুকু পারি দেখি করে দিতে পারি কি না। তা ভাবলাম ও যেহেতু ওর গাড়িটা খারাপ হয়েছে, মানে আমার হাজব্যান্ডের গাড়িটা খারাপ হয়েছে, এই জন্য ওকে কিন্তু একটু তাড়াতাড়ি যেতে হবে, হেঁটে যেতে হবে। তাই বললো যে আমার জন্য তাড়াহুড়ো করতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি, বাইরে খেয়ে নেব। তো তার জন্য তাও তো আমাকে বসে থাকলে চলবে না, কারণ না ভাই বেরিয়ে যাবে, ওর জন্য তো খাবার করতে হবে। আর বন্ধুরা, তোমাদের একটা সুখবর দেওয়ার আছে, আজকে আমার মাম্মামের এক্সামের রেজাল্ট বেরাবে। তো ভীষণ আনন্দ লাগছে, একটু ভয় টেনশনও কাজ করছে, জানি না কি করবে। আমি তো যে আশা নিয়ে রেখেছি জানি না আমার সে আশার স্বপ্ন পূরণ হবে কি না। তো যাই হোক, আর মানে এতটাই মানে নার্ভাস হয়ে আছি, মনে হচ্ছে সে আমি ছোটোবেলায় ফিরে গেছি। কারণ আমার যখন এরকম রেজাল্ট দিত আমারও কিন্তু প্রচণ্ড টেনশান হতো। তো এইভাবে কিছু করার নেই, তো যেটা হয়েছে সেটাই হবে, তাই না? তো এই জন্য আরও তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, কারণ মাম্মামকে উঠিয়ে ওকে রেডি করে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে আমাকে দৌড়াতে হবে রেজাল্ট আনতে। আর জানি যে আজকে রেজাল্ট দেবে প্রত্যেক ক্লাসে, জানি না কতক্ষণ সময় লাগবে। তো আজকে অনেকে কিন্তু রিঅ্যাডমিশন করাবে, আজকে আমার করানো হবে না, কারণ একটু সমস্যার জন্য হাজব্যান্ড বলল যে দুদিন পরে করিও, কারণ ওদের জানুয়ারি 3 তারিখ পর্যন্ত ডেট আছে, তো তার মধ্যে হয়ে যাবে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এত পরিমাণে কাশছি, এতটা আমার শরীর খারাপ, মানে আমাকে তো যেতেই হবে, কিছু করার নেই, আমাকে তো বাইরে বেরোতেই হবে, কারণ হাজব্যান্ড বাড়িতে নেই, বাড়িতে থাকলে তো আমাকে যেতেই হতো না। আর এদিকে দেখো রান্না করছি, দুই দিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মিক্সচারে মশলা করছি। তো একদিকে কিন্তু ডাল হয়ে গেছে, বেগুন ভাজা বসানো, আর একদিকে কিন্তু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, সেটাও বসানো আছে। তো সিম্পলভাবেই রান্নাটা হচ্ছে। আর আমি কিন্তু কাজ করছি, আর প্রচণ্ড আমার কাশি হচ্ছে, আমার গলা ব্যথা বন্ধুরা, আর এত পরিমাণে মাথা ধরে আছে, মাথা যন্ত্রণা করছে, মানে আমি মাথায় তুলতে পারছি না। কিছু করার নেই, হাউস ওয়াইফ হয়ে কিন্তু সংসার সামলাতেই হবে। তো
আমি যদি ভালো কোনো সেরকম ঘরে যদি বউ হতাম তাহলে নিশ্চয়ই আমার 2 থেকে 3টে হয়তো কাজের লোক থাকতেই পারতো, তাই না? কিন্তু আমরা তো আর সেরকম ঘরের বউ না, বা সেরকম আমাদের কপাল নয়, তো আমাদেরটা আমাদেরকেই করে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে বললাম বলে প্লিজ তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, আর কী জানো তো বন্ধুরা, নিজের সংসার নিজে যেভাবে তুমি করতে পারবে, অন্যেরা যদি করে দেয় না তখন দেখবে তোমাকে, মানে নিজেরটা না করলে যেন অন্য কেউ করলে একদমই ভালো লাগে না। আর সত্যি কথা বলতে আমার যতই কষ্ট হোক না কেন আমাকে কিন্তু করতেই হবে। তুমি দেখবে যতই তোমার শরীর খারাপ হোক না কেন তুমি কখনোই শুয়ে বসে থাকতে পারবে না, কারণ না তোমার মন কিছুতেই মানবে না। আর তার থেকে বড় কথা, ঘরে যদি থাকে বাচ্চা, তার মুখে খাবার দেওয়ার জন্য মারা কিন্তু অনেক কষ্ট করে, তাই না? তো এইদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি কিন্তু এই যে রান্নাঘরটা আমি এইভাবে রোজ সুন্দর করে ক্লিন করে নিই, কারণ এত সুন্দর রান্নাঘর ঝকঝক করার জন্য কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে, তবেই না রান্নাঘর বা তবেই না ঘরটা দেখতে সুন্দর হবে। তো এইভাবে আমি প্রত্যেক দিন পরিষ্কার করি। আমাকে অনেকে বলে তুমি রান্না করো কিন্তু তোমার দেওয়ালে কোনো জায়গায় একটুও তেল থাকে না, তো আমি সেইভাবেই রোজ পরিষ্কার করি। এটা হয়তো মানে আমি শুধু ভগবানকে একটা জিনিসই বলি, ভগবান তুমি আমার যতই শরীর খারাপ করো না কেন আমাকে যেন বিছনায় ফেলে দিও না, কারণ আমি যদি বিছনায় পড়ে যাই তাহলে কিন্তু সংসারটা দেখার মতো কেউই নেই। তো যাই হোক, মাম্মাম এইদিকে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ও ব্রাশ করা হয়ে গেছে, ওকে খেতে দিয়ে আমি চলে আসলাম এই ঘরে। এই যে কালকে যত জামা কাপড় কাচাকুচো হয়েছিল সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি, এই যেগুলো নিচের জামা কাপড়গুলো। তো ভাইয়েরও কিছু আছে, সেগুলো নিচের ঘরে রেখে আসবো। আর এইদিকে কিন্তু ভাইকেও খাবার গুছিয়ে দিয়েছি, ও কিন্তু নিয়ে চলে গেছে। আর ও যেহেতু ক্যামেরার সামনে আসে না বলে আর তোমাদের সামনে সেটা আমার তুলে ধরা হয় না, কারণ এক একজন থাকে না, সবাই তো সমান না, তাই না? অনেকে আছে ক্যামেরার সামনে আসতে চায় না। তো এইদিকে হাজব্যান্ডেরও কিছু জামা কাপড় ছিল, সেইগুলো দেখো গুছিয়ে আমি এই যে বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি। তো সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষের বাড়িতে দেখবে জামা কাপড় কিন্তু মানুষের থেকে বেশি হয়। আর এত জামা কাপড় বন্ধুরা মানে রাখার জায়গায় খুঁজে পাওয়া যায় না। আমার তো আলমারির শোকেস তো কোনো কিছুই মানে খালি নেই, সব কিছুই ঠাসা হয়ে গেছে। তো এইদিকে দেখো বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আর আমাকে কিন্তু যেহেতু ওদের 8:30 9টা থেকে কিন্তু এক্সামের রেজাল্ট দেওয়া শুরু হবে, তাই জন্য কিন্তু আমি যতটা পারি তাড়াতাড়ি যাব, কারণ না জানি যে অনেকটাই ভিড় হবে। তো এখন কিন্তু এই যে ঘরটা মানে বিছনাটা পরিষ্কার করে নিলাম, আর আমি কিন্তু ঘরটাও মুছে নিয়েছি বন্ধুরা। আর আমি কিন্তু এসে স্নানটা করে মাম্মামকেও স্নান করিয়ে দেবো। তো এদিকে রেডি হয়ে গেছে, বাইরে এত পরিমাণে ঠান্ডা, যেহেতু আমার শরীরটা খারাপ এই জন্য আমি কিন্তু সোয়েটারটা পরে নিচ্ছি। আর আমি কিন্তু রাস্তায় বেরোলে আমার একটাই কিন্তু অভ্যাস হয়, সেটা হলো পারফিউম না নিলে না আমার ভালোই লাগে না, সে শীত হোক আর গরম হোক আর বর্ষা হোক। তো মাম্মামকে টিভি চালিয়ে রেখে দিয়ে গেলাম, ওই দেখো এদিকে কার্টুন দেখছে, আর আমি এদিকে যাব এখন বেরাবো। তো আমি দেখে নিচ্ছি, কারণ মাইনা দিতে হবে ডিসেম্বর মাসের লাস্ট। তো চলো বন্ধুরা, এসে আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফাইনালি দেখো চলে এসেছি, এসে দেখো তোমাদের দেখাচ্ছি। সত্যি কথা বলতে ভালো রেজাল্ট করেছে মাম্মাম, ওদের ম্যাম বললো খুবই ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমি এটা আশা করিনি। আমি আশা করেছিলাম ফার্স্ট বা সেকেন্ড বা কিছু একটা হবে, কারণ আমার মাম্মাম কিন্তু সেরকম করে আমি ওর পেছনে পরিশ্রম করি, ওর পেছনে অনেকটা সময় দিই, কারণ ও এবার রেজাল্টটা একটু খারাপ করেছে। প্রত্যেকবার কিন্তু 100-এ 100 পায়, এবার কিন্তু তোমরা দেখতেই পারলে যে কোনোটায় 91, কোনোটায় 99, কোনোটায় 1 নাম্বার কাটা গেছে, কোনোটায় 2 নাম্বার কাটা গেছে, বা 4টেতে আর 5টাতে 100-এ 100 পেয়েছে। তো যাই হোক অনেক ভালো করেছে, তবু আমি ভাবছিলাম একটু বকাবকি করব, তা করলাম না। আর এদিকে ছাদে এসে দেখো স্নান করে সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি, আর সকালবেলা কিন্তু কম্বলগুলো মেলে দিয়েছিলাম। তো সেগুলো কিন্তু ভালোই রোদ খাচ্ছে। আর এখন দেখো মাম্মামকেও স্নান করিয়ে এই যে খেতে দিয়ে দেবো, আর তোমাদের মেনুগুলোও দেখিয়ে দিলাম। আজকে আমার সিম্পল রান্না। তো এগুলো এখন দেখো মাম্মামকেও খেতে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, এখানে তাহলে ভিডিওটা শেষ করতে হচ্ছে। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই